আসসালামু আলাইকুম। আম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে আহ, দুশ্চিন্তা, হতাশা। কারণ অনেক শিক্ষার্থী আমাকে ফোন করছেন, জানতে চাইছেন বর্তমান যে পরিস্থিতি, প্রায় 5 সপ্তাহ হচ্ছে যে লকডাউন চলছে, সবাই ঘরে আবদ্ধ হয়ে আছে এবং আমরা সারাদিনে যে ধরনের খবর পাচ্ছি টেলিভিশন খুললেই, পত্রিকায়, তাতে করে দুশ্চিন্তা, হতাশা এটা হওয়াটাই স্বাভাবিক। গত মাসের একটা রিপোর্ট ভারতে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে বেরিয়েছিল যে সেখানে প্রায় গত 2 মাস আগে ডিপ্রেশন মন বেড়েছে 20%। সেই গত মাসের রিপোর্ট। তো এই যে 20% ডিপ্রেশন বেড়েছে, এখন তো পরিস্থিতি, আক্রান্তের পরিস্থিতি আরও উপর দিকে যাচ্ছে। ফলে পরিস্থিতি, ডিপ্রেশন, মন খারাপ, দুশ্চিন্তা আরোই বাড়ার কথা। তাহলে এই পরিস্থিতিতে আমরা সিচুয়েশনটাকে মন ভালো রাখবো কী করে? কারণ আমরা যদি মন খারাপ রাখি, আমরা যদি দুশ্চিন্তায় ভুগতে থাকি, আমরা যদি হতাশায় ভুগতে থাকি, তাহলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো, আমাদের ইমিউন সিস্টেম খারাপ হতে থাকবে। আমাদের সবাই জানি যে এই সকল ভাইরাস থেকে প্রায় 80% উপরে মানুষই কিন্তু সুস্থ হচ্ছে, যাদের ইমিউন সিস্টেম ভালো, আত্মবিশ্বাস ভালো। এমনকি 90 বছর বয়সের মহিলারাও বেরিয়ে এসছেন তাদের আত্মবিশ্বাসের কারণে। এরকম অনেক রিপোর্ট আপনারা পাচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা মনটাকে কী করে ঠিক রাখবো? তো মন ঠিক রাখতে গেলে আমি আজকে সংক্ষেপে 3টা বিষয় নিয়ে কথা বলবো। বিস্তারিত একটা একটা করে পরে আলোচনা করা যাবে। আমি অতীতেও কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তো প্রথম বিষয়টা, পয়েন্ট হচ্ছে যে সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা। পরিবর্তনকে অ্যাকসেপ্ট আমরা করা মানে কি? কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই পরিস্থিতিটা কিন্তু আমরা পূর্বে কখনো দেখিনি, এর আগে কখনোই কেউ দেখেনি, যে চারিদিকে বন্ধ, বিশ্বের অর্ধেকটা দেশে আটকে বন্ধ হয়ে গেছে সব কিছু। তো এই যে একটা হঠাৎ করে পরিবর্তন, তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে জীবনই পরিবর্তন, জীবন মানেই পরিবর্তন। প্রতিটি মুহূর্তেও কি পরিবর্তন হচ্ছে না? এই পৃথিবী প্রতি সেকেন্ডে ঘুরছে। আমি একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে যা ছিলাম, এখন কিন্তু আমি সরে গেছি, তাই না? একটু আগে যে বাতাসটা ছিল সেই বাতাসটা এখন নাই। আমার শরীরের প্রতিটি যে কোটি কোটি কোষ আছে, এই কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়া কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। আমি যে শ্বাসটা নিয়েছি, যে অক্সিজেন নিয়েছি, একটু পরে ওটা বেড়ে যাবে, আর আমি আবার অন্যটা নেব। প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের জীবন, পরিবর্তনটাকে মানতেই হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যদি পরিবর্তনটাকে না মানি, তাহলে কিন্তু আমার চাপ বাড়বে, মানসিক চাপ বাড়বে। পরিবর্তন আমরা মানতে না, এরকম হবে কেন, আগের মতো হবে, থাকবে না কেন? না, পরিবর্তনটাই জীবন। আমি যদি অন্যভাবে বলি, ব্যাপারটা আরও একটু খোলাসা করে, সেটা হচ্ছে যে পরিবর্তন যেমন আমাদের চাকরি জীবনে যদি আমরা দেখি, চাকরি জীবনে যদি দেখি, আমরা প্রথমে এক্সিকিউটিভ, তারপর সেখান থেকে আমরা কী হচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে কী হচ্ছে ম্যানেজার, আগেটা পরিবর্তন হয়েছে, ম্যানেজার থেকে এজিএম, তারপর ডিজিএম, ওটা নাই, তারপরে জিএম থেকে কী অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপর ডেপুটি ডাইরেক্টর, তারপরে এমডি, তারপরে চেয়ারম্যান, তারপরে কি এক্স মানে অবসর। এই যে পরিবর্তন, এখন আমি যদি চেয়ারম্যান হয়ে বা এমডি হয়ে যদি মনে করি না আমি এখানেই থাকবো, না, সম্ভব না, পরিবর্তন আসতেই হবে।
এটাকে একসেপ্ট করবে, যে এই পরিবর্তনগুলোকে একসেপ্ট করতে পারবে না সে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। আমাদের জীবনটাও তো তাই। আমরা ক্লাস 1 থেকে 2 উঠি, 2 থেকে 3, 2 থেকে স্কুল জীবন শেষ করে আমরা কলেজ জীবনে আসি, কলেজ জীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবনে আসি, তারপরে চাকরি জীবনে আসি, তারপরে বিবাহিত জীবনে আসি, তারপরে পিতা হই, তারপর দাদা হই, তারপর পৃথিবী থেকে চলে যায়। এই পরিবর্তনটাই কিন্তু স্বাভাবিক। তো কোনো কিছুকে ধরে রাখা যায় না। যখন আমি কোনো কিছুকে ধরে রাখতে চাইবো তখনই কিন্তু আমার মনের উপর চাপ পড়বে। পরিবর্তনটাই স্বাভাবিক। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, একটা নদীর, চলমান নদী, যে একটা পাহাড় থেকে যে নদী প্রবাহিত হয়, উৎপন্ন হয়, সেই নদীটা পানিটা প্রবাহিত হতে হতে সমুদ্রে গিয়ে তার জীবন শেষ, নদীর সাকসেসফুল। আমি যদি একটা নদীর পাড়ে একটা জায়গায় বসে যদি দেখি যে পানি সেকেন্ডে যাচ্ছে, একটু আগে যে পানিটা ছিল সে চলে গেছে, আর একটা পানি আসছে সে চলে গেছে, আর একটা পানি আসছে চলে গেছে, আমি যদি মাঝখানে একটা বাঁধ দিই, তাহলে কি হবে? ওই বাঁধের উপর একটা চাপ পড়বে। কারণ আমি এই পানির পরিবর্তনটা আমি বাধা দিয়েছি। এই যে প্রচণ্ড একটা বাঁধের উপর চাপ পড়বে, ঠিক তেমনি আমরা যখন পরিবর্তনটাকে মানতে পারবো না তখনই কিন্তু আমাদের ব্রেনে চাপ পড়বে। সুতরাং এই যে বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, আমরা সবাই এক মাসের বেশি ঘরে আছি, আবদ্ধ আছি, বাইরে যেতে পারছি না, খেলতে পারছি না, স্কুলে যেতে পারছি না, কোচিংয়ে যেতে পারছি না, চাকরিতে যেতে পারছি না। এখন যদি আমি মনে করি কেন যেতে পারবো না, কেন এটা হলো, কিসের জন্য এটা হলো, তাহলে তো আমার মনের প্রচণ্ড চাপ পড়বে, আমি অসুস্থ হয়ে যাব। সুতরাং পরিবর্তনটাই জীবন। আমাদেরকে পরিবর্তনটাকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করা মানে কিন্তু এটা না যে ব্যাপারটা খুব আনন্দের বা সুখের বা না। একসেপ্ট করা মানে মাথা ঠান্ডা করে সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগুলো, চ্যালেঞ্জটাকে নেওয়া। জীবন তো পরিবর্তনশীল, সেকেন্ড পরিবর্তন। তার মানে আমি সিচুয়েশনটাকে একসেপ্ট করে আমি সামনের দিকে এগিয়ে যাব। কখনোই ভাবা যাবে না এই পরিস্থিতিটা কেন হলো, আমি কেন যেতে পারছি না স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে, কেন আগের মতো ক্লাস হচ্ছে না, বা আমি আমার চাকরিতে যেতে পারছি না, বা আগের মতো না। একসেপ্ট দ্য সিচুয়েশনগুলোকে একসেপ্ট করতে হবে, সেটা যাই হোক। সব কিছু ঠিক হয়ে যাবে, আবার নতুন কিছু আসবে, অনেক সুন্দর জীবন হবে, আরও সুন্দর পড়াশোনা হবে, আগের মতন সব কিছু হবে, চাকরি আবার আগের মতন হবে, আবার চঞ্চলতা আসবে। কিন্তু পরিবর্তন হচ্ছে, আমরা টের পাই বা না পাই, সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। তো প্রথম পয়েন্টটা কি হলো? একসেপ্ট দ্য সিচুয়েশন। যদি আমরা সিচুয়েশনকে একসেপ্ট করতে না পারি, পরিবর্তনটাকে একসেপ্ট করি, তাহলে কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি হবে, আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তাহলে কি হবে? ওকে, এটাই স্বাভাবিক, এরকম ঘটনা ঘটতেই পারে, এরকম ঘটনা হতেই পারে। যেমন 1720 সালে এরকম একটা মহামারীর মতন হয়নি, হয়েছে। তারপর 1820 সালে হয়নি, 1920 সালে হয়নি, তো এই 2020 হয়েছে। তো এটা হতেই পারে। আচ্ছা, তাহলে একসেপ্ট দ্য সিচুয়েশন মনে রাখতে হবে। মন খারাপ করা যাবে না, টেনশন করা যাবে না। সিচুয়েশনটাকে একসেপ্ট করে আমাদেরকে সামনের দিকে চ্যালেঞ্জটা নিয়ে এগোতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করলে, টেনশন করলে আমরা আরও বেশি অসুস্থ হয়ে যাবো। তারপরে আমি সিচুয়েশনটাকে একসেপ্ট করতে পারছি না, হয়ে গেল 1 নম্বর শেষ। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে জিনিসটা আমার নিয়ন্ত্রণে নয়, সেটা যদি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাইলে আমার মধ্যে টেনশন আসবে, আমার মধ্যে ডিপ্রেশন আসবে, আমার মধ্যে মন খারাপ হবে, আমার রাগ উঠবে। যেটা আমার নিয়ন্ত্রণে সেটা আমি করতে পারি, যেটা আমার নিয়ন্ত্রণে নয় সেটা আমি কী করে করব? কিন্তু আমরা যদি এরকম করে ভাবতে থাকি, ওটা এরকম করা উচিত ছিল, এটা ওরকম করা উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, এটা ওরকম হওয়া ছিল, আমি এটা হইল না কেন, ওইটা হলো না কেন, তাহলে কিন্তু তার মানে কি আমি ওগুলো নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, আমার মতন করে চালাতে চাচ্ছি, আমার মতন করে হওয়াতে চাচ্ছি। তো আমার মতন করে হওয়াতে চাচ্ছি, আসলে কি সেটা পসিবল? আমি একটা সহজ এক্সাম্পল দিই। আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, আমি নিজের গাড়িকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু যেসব
শত শত গাড়ি আসছে, আমি কি সেই গাড়িকে কন্ট্রোল করতে পারবো? না। এখন সে যদি আমার উপর পড়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমার কি করার আছে? আমি নিজেকে, আমার গাড়িকে আমি নিজে নিয়ন্ত্রণ করে এগোবো। আমি এটা চালাতে চালাতে ভাববো না ও কিভাবে নিয়ন্ত্রণ করছে, ও কি করে আমার উপর পড়ছে কিনা। এটা ভাবতে গেলে তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমার কাজ হচ্ছে আমি সঠিকভাবে নিজের গাড়িটাকে এগিয়ে নিয়ে যাব। ও তাই করবে। এই তাহলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি নিজের কাজটাকে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। মানুষকে বোঝানো যায়, শাসন করা যায়, কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ কাকে করা যায়? নিজেকে। তাহলে এই যে সিচুয়েশনটা হয়েছে, যেমন যে করোনা ভাইরাস নিয়ে যদি আমি এখন এটা অনেক বেশি ভাবতে থাকি, এটা কি করা উচিত, এটা কি করা উচিত, এটা এখন প্রতিরোধ করা। হ্যাঁ, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, গবেষণা করছেন এটার টিকা আবিষ্কারের জন্য, অ্যান্টিবডি আবিষ্কার, তারা কাজ করছেন, যার যার দায়িত্ব সেটা করছেন। তো এখন আমি যদি ভাবতে থাকি যে এই লোকজনের এত বেরোচ্ছে কেন, লকডাউন তো লোকজন বেরোচ্ছে কেন, বেরোলে তো আরও বেশি ছড়াবে, এটা নিয়ে যদি আমি টেনশন করতে থাকি, তাহলে তো আমি আরও অসুস্থ হয়ে যাবো। কারণ যার দায়িত্ব এটাকে কন্ট্রোল করা, তিনি করবেন, আইন শৃঙ্খলা বাহিনী করবেন। এখন আমি পরামর্শ দিতে পারি, আমি সাজেশন দিতে পারি, আমি উপদেশ দিতে পারি, অথবা আমি আমার মতামত দিতে পারি যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। এর বাইরে আমি কি করতে পারবো না। আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে সতর্ক থাকতে পারি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি আর কাউকে নিয়ন্ত্রণ করার আমার ক্ষমতা নেই। তো সুতরাং আমরা যদি অন্যকে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যেটা আমার দায়িত্বের উপর পড়ে না, তাহলে আমার টেনশন হবে। আমার ওপর যে দায়িত্ব, অন্তত সেটা তো করি। আমি বাসায় আছি, বাসার পরিস্থিতিটাকে আমি স্বাভাবিক রাখার চেষ্টা করি, আমি স্বাভাবিক থাকি, আমি হাসি মুখে থাকি, আমার দায়িত্বগুলো পালন করি, আমি পুষ্টিযুক্ত খাদ্য খাই, আমি এক্সারসাইজ করি, এটা আমি করতে থাকি। মানে আমি যেটা পারবো সিচুয়েশনটাকে স্বাভাবিক করার জন্য, সেটা আমি করবো। অন্য করবে কি করবে না, এটা তার ব্যাপার। তবে আমি পরামর্শ দিতে পারি, বললাম আমি পরামর্শ দিতে, আমি আমার মতামত দিতে পারি, এতটুকুই। তা না হলে কিন্তু আমার টেনশন বাড়তে থাকবে। এই তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা কি জানলাম, সেটা হচ্ছে যে জিনিসটা আমার নিয়ন্ত্রণে নয়, সেটা নিয়ে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না। আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো নিজেকে। আর ঝড় আসতেছে, এখন ঝড়টাকে কেমন নিয়ন্ত্রণ করতে পারবো? আমি নিজের প্রতিরক্ষা ব্যবস্থা করবো, দরজা টরজা বন্ধ করতে পারবো, নিজের জিনিসটা উড়ে না যায় সেটা আমি করতে পারবো। আচ্ছা, তাহলে এ হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রেজেন্টে থাকা। প্রেজেন্টে মানে বর্তমানে থাকা। কিন্তু আমরা কি করি, আমরা যখন অতীতকে নিয়ে ভাবতে থাকি, তখন আমাদের কি হয়, মন খারাপ হয়। আর যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি, তখন কি হয়, টেনশন হয়, দুশ্চিন্তা হয়। তো অতীতের ব্যাপার নিয়ে ভাবতে থাকলে আমাদের মন খারাপ হবে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা করলে ভালো হতো ইত্যাদি, তাহলে আমাদের মন খারাপ হতে থাকবে। আর আমরা যদি ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি, ভবিষ্যতে কী হবে, কেমন করে হবে, ভবিষ্যতে আমার জীবন কেমন হবে, চাকরি কেমন হবে, ব্যবসা কেমন হবে, অথবা আমার পড়াশোনা কেমন হবে, স্কুল কেমন হবে, পরীক্ষা কেমন, তাই তো আমার টেনশন বেড়ে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে। তাহলে আমার কী করতে হবে? আমাকে প্রেজেন্টে থাকতে হবে। আমরা আজকের দিনটাকে আমাকে সাকসেসফুল করতে হবে। আমরা যদি প্রেজেন্টটাকে সাকসেসফুল করতে পারি, তাহলে অতীতে কিন্তু ভুল হবে না। আমরা অতীতে যে মন খারাপ করি, প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি, কারণ আমি অতীতে ভুল কাজ করেছি। কখন করেছি? যখন আমি প্রেজেন্টে ছিলাম। প্রেজেন্টে তো ভুল কাজ করেছি বলে তো আমার মন খারাপ হচ্ছে। আর ভবিষ্যতে আমার পরিকল্পনা, আমি ভবিষ্যতে পরিকল্পনা করবো, পরিকল্পনা স্বপ্ন দেখবো, কিন্তু ওই কাজটা বাস্তবে তো প্রেজেন্টে। কিন্তু আমরা দেখা যায় সারাদিন খালি হয় ভবিষ্যৎ নিয়ে না অতীত নিয়ে ভাবি। ফলে হয় কি, আমি প্রেজেন্টেই থাকি না, ফলে দিনটাই নষ্ট হয়ে যায়। তো আমাকে প্রেজেন্টে থাকতে হবে। এটাতে আমি বিস্তারিত আলোচনা করব যে আমাদের এটা প্রেজেন্টে থাকা শিখতে হয়। আমরা কিন্তু প্রেজেন্ট থাকি, আমাদের সময় কয় রাখাত পড়লাম মনে নেই, কেন আমি প্রেজেন্টে নেই, আমি কী যেন ভাবছিলাম। তো ওই খাওয়ার সময় দেখা যাচ্ছে যে কি ভাবছি, কি খেলাম, কতটুকু খেলাম, খবর নাই, কারণ আমি প্রেজেন্টে থাকছি না। আমরা যেহেতু প্রেজেন্টে থাকছি না, ফলে কোনো কাজই ঠিক মতন হয় না। এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো। তাহলে আমরা 3টা জিনিস আজকে আলোচনা করলাম।
টেনশন ফ্রি থাকার জন্য, স্ট্রেস থেকে মুক্ত হওয়ার জন্য, মনটাকে ঠিক রাখার জন্য, সেটা হচ্ছে এক, পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে ফর হ্যাপিনেস। দুই, যেটা আমার কন্ট্রোলে নয় সেটা নিয়ে আমি মাথা বেশি ঘামাবো না, কারণ ঘামাতে গেলে আমার টেনশন বাড়বে, আমার মন খারাপ হবে। আর প্রেজেন্টে থাকতে শিখতে হবে। আজকের দিনটাকে যদি আমি হ্যাপি করি, সাকসেসফুল করি, আজকের দিনটা যদি আমি সাকসেসফুল করি, আজকের দিনটা যদি আমি সুন্দরভাবে সমাধান করতে পারি, তাহলে ভবিষ্যতেও ঠিক বিপরীতে কাজগুলো ঠিক হবে। আর অতীতে আবার আজকে যদি আবার কোন কারোর সাথে খারাপ ব্যবহার করি, মন খারাপ করি, তাহলে তো আমার এই আজকেরটা যখন অতীত হবে তখন মন খারাপ হবে। সুতরাং আজকের দিনটাকে প্রতিদিন আমি কালকে আসবে কিনা আমি জানি না, তো আর অতীতে কোনোদিন ফেরত আসবে না। সুতরাং ভবিষ্যৎ, অতীত নাও, প্রেজেন্টটাকে আমি সাকসেসফুল করবো, ঠিকমতো পড়াশোনা করবো, ঠিকমতো আমার ব্যবসা চাকরির কথা যদি বাসায় বসে বসে প্ল্যানিং করা যায়, মানে বাসায় যতটুকু কাজ করা যায় করবো, সংসারের কাজগুলো করবো। আর এখন তো রমজানের রোজা রাখবো, নামাজ পড়বো, দোয়া দরুদ পড়বো, কোরআন শরীফটা পড়বো, যাতে করে আমরা তো রমজানের যে মর্যাদা সেটা পালন করবো, সেই সাথে অন্যান্য জরুরি কাজগুলো সমাধান করবো। তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব, টেনশন ফ্রি থাকা সম্ভব। মনে থাকবে সবাইকে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাকলো। মন খারাপ নয়, দুশ্চিন্তা নয়, বি হ্যাপি। ভালো থাকেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ দয়ামন, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মানুষকে ভীষণ ভালোবাসেন। অনেক শখ করে মানুষকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে ক্ষমা করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং আমাদের এই যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।